বলেছিলাম তো, ভাঙ্গার সামনে নো ট্যান্ডাই নো ম্যান্ডাই। এই লোকটা ভাই অন্য জিনিস। এখানে কারোর মাতব্বরি চলবে না। সে তোমার সামনে যদি বড় বড় তারকাও থাকে, মানে ভাঙ্গা যা বলবে তাই হবে। আজকে পর্দায় তোমরা দেখতে পাও কবির সিংকে, অ্যানিমেলের রণবীর কাপুরকে। তারা কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না। বাস্তবে এক্সিস্ট করে তার রিয়েল আলফা মেল সন্দীপ রেড্ডি ভাঙ্গা। পরিচালক যাকে বড় পর্দায় আনছে সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজে। কোনো কিছু তোয়াক্কা করে না, যাকে যা পারে বলে দেয়। সেই জিনিস তো আমরা আগেও দেখেছি এবং অনেক বিতর্ক রয়েছে সন্দীপ ভাঙ্গাকে কেন্দ্র করে, এটা আমরা সবাই জানি। তো এরই মধ্যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং যেটা সব থেকে বড় প্রজেক্ট, যেটার জন্য প্রত্যেকে ওয়েট করেছে, সেটা হচ্ছে স্পিরিট। আমাকে যদি বলা হয় প্রভাসের আপকামিং প্রজেক্টগুলোর মধ্যে তুমি কোনটা নিয়ে এক্সাইটেড, আমিও স্পিরিটের নাম নেবো। কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা বলার যে ধরনটা সেটা আমার দারুণ লাগে, প্লাস প্রভাসের সঙ্গে তার যে কম্বিনেশনটা মারাত্মক কিছু হয়ে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো খবর উঠে এসেছিলো যে এই প্রজেক্টে দীপিকা পাড়ুকোন থাকতে চলেছে, এবং দীপিকা পাড়ুকোনকে তার কেরিয়ারে সবথেকে ডেঞ্জারাস চরিত্র দেওয়া হয়েছিল। সাধারণত ভাঙ্গার সিনেমায় হিরো এমন হয় যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। হিরোকে পুরো ভিলেনের মতো ট্রিটমেন্ট দেয়, হিরোকে দেখে তোমার রাগ হবে, এরকম একটা ব্যাপার থাকে গল্পের মধ্যে। যে কারণে মানে মেয়েদের একটা বিরাট বড় অভিযোগ রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ওপর। এবার সে মেয়ে ক্যারেক্টার হিসেবে এমন একটা ক্যারেক্টারকে আনতে চেয়েছিল সিনেমার মধ্যে, যেটা মেয়েরা দেখে পর্যন্ত চমকে যাবে, যে একটা লেডি এরকম ভয়ঙ্কর হতে পারে, এরকম একটা ক্যারেক্টারই দীপিকাকে ভাবা হয়েছিল। দীপিকা কাজ করতে রাজি হয়ে গেছিলো, সন্দীপ রেড্ডি ভাঙ্গারও প্রবলেম ছিল না। তার মনে হয়েছিল এই চরিত্রের জন্য দীপিকা যায়, তাকে নিয়েছিল। এবার এখানে গিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সামনে তুমি যদি এখন আমি লেডি সুপারস্টার গিরি যদি এখন ফলাতে যাও, যে কোনো হিরো, যে কোনো হিরো পর্যন্ত এই হিরোগিরি সন্দীপ রেড্ডি ভাঙ্গার সামনে মানে ফলাতে পারে না। প্রভাস একবারের জন্য বলেছিল যে এই টাইমটা সে দিতে পারবে না। সন্দীপ রেড্ডি ভাঙ্গা ক্লিয়ার বলে দিয়েছিল যে তুমি যদি এই টাইমটা দিতে পাও আমাকে, আমি সিনেমাটা করবো না, আমি এগোতে পারবো না। প্রভাসের মতো লোক, যে এত এত সিনেমার শুটিং রয়েছে, সব কিছুকে কমিয়ে দিয়ে নিজের কাজকে ফেলে রেখে এই কাজের জন্য টাইম দিতে হয়েছে তাকে, যেটা সে কিন্তু অন্য কারোর সঙ্গে করতে পারে না। প্রভাস নিজের ফিটনেস কমাতে চায় না, এই সিনেমার জন্য তাকে বলে দিয়েছিল ক্লিয়ারলি তাকে ফিটনেস কমাতে হবে। প্রভাস ফিটনেস কমানোয় জোর দিয়েছে, কার কথাতে? সন্দীপ রেড্ডি ভাঙ্গার কথায়। এর আগে এত এত পরিচালকের সঙ্গে কাজ করেছে, কেউ কারোর কথা তোয়াক্কা করেছে? ভাঙ্গা অন্য জিনিস ভাই। তো এর সামনে দীপিকা এখন লেডি সুপারস্টারগিরি ফলাতে যায়। সে বলে দেয় যে আমি দিনে 8 ঘন্টার বেশি কাজ করতে পারবো না। সে বলে দেয় যে আমার পক্ষে এই টাইমের বেশি কাজ করা সম্ভব হবে না। সে এমনটাও বলে দেয় যে আমাকে যে তেলেগুতে ডায়ালগ ডেলিভারি দেওয়ার জন্য যে শুটিংয়ের তুমি কথা বলছো, সেটা আমার পক্ষে করা পসিবল হবে না। আমি তেলেগু ভাষা করতে মানে কোথাও গিয়ে পারবো না। এমনকি তেলেগু কিন্তু দীপিকা বলতে জানে, কারণ দীপিকা কিন্তু সাউথ থেকে এসছে, তার কিন্তু তেলেগু আমাদের থেকে অনেক বেশি তার আয়ত্ত রয়েছে। তা সত্ত্বেও সে বলতে মানা করে দেয়, এবং সে বলে সিনেমার সে তো একটা বিরাট পারিশ্রমিক সে দাবি করে, এবং সে বলে মুনাফা থেকেও আমি এই টাকা নেবো। মানে সিনেমা রিলিজ হলো না, কিরম কী চলবে এখনও কিছু ঠিক নেই, সে কতগুলো শর্ত সিনেমায় শুটিংয়ে পা রাখার আগে থেকে একের পর এক চাপিয়ে দিচ্ছে। এবার গেছে ভাঙ্গার মাথা গরম হয়। ভাঙ্গা তার যে টিম রয়েছে তারা বারবার দীপিকাকে ডাকার জন্য সব শর্ত মেনে নিতে রাজি। একটা যে তেল দেওয়ার মনোভাব থাকে, আর দীপিকাকে সবাই একটু তেল দিয়ে চলে, আমরা সবাই জানি যে কোনো ইন্ডাস্ট্রিতে। এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছে যদি এইরকম জিনিস চলতে থাকে, আমি এই প্রজেক্ট কিন্তু নয় এগোবো না, আর নয় আমি বেরিয়ে যাব। এই কথা শুনে সবার মানে মাথা গেছে খারাপ হয়ে। তখন সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা কথাই বলে যে আমি দীপিকাকে নিয়ে কাজ করতে চাই না, আমি অন্য নায়িকা নিয়ে আসবো যে এ সমস্ত রকম দাবি দাওয়া সরিয়ে দিয়ে কাজের ওপর গুরুত্ব দেবে, কাজটাকে বেশি প্রায়োরিটি দেবে, আমার সিনেমায় তার জায়গা আগে। যে কারণে এক কথাতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এক কথাতে দীপিকাকে কিন্তু সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেখানে দীপিকার দাবি দেওয়া মেনে নেওয়ার জন্যই ইন্ডাস্ট্রি পরিচিত, সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিন্তু কোনো কিছুর তোয়াক্কা করেনি, এবং এটা কিন্তু ভুল নয়। একটা পরিচালকের হাতে কিন্তু সবটা রয়েছে। এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে হারিয়ে যাচ্ছে। বহু পরিচালকের এই মানে কী বলবো, এই মেরুদণ্ডটা কিন্তু নেই এখন আর। যে যা বলছে শুনে নেয় বলে সিনেমার মানও খারাপ হচ্ছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজের সিনেমার ক্ষেত্রে এই ধরনের জিনিসপত্রগুলো করে না বলে তার সিনেমা তুমি মানে একদম পারফেক্ট তুমি সিনেমা পাবে। সিনেমার ভেতর কিন্তু খামতি থাকতে পারে, কিন্তু তুমি হিরোইনের থেকে সেরাটা পাবে। তো তুমি যে কাজই দেখো না কেন, ওর কথা মতো যে কাজ করছে হিরো হিরোইনরা, তুমি এটা বুঝতে পারবে পরিচালনা দেখে। এটা তুমি পর্দায় তুমি ফুটে উঠবে। তো যে এরম করবে, যে এরকম ধরনের এটা মানে প্রফেশনালিজম দেখাবে না সন্দীপ রেড্ডি ভাঙার সঙ্গে, সন্দীপ রেড্ডি ভাঙা তাকে এক নিমেষে বাদ দিয়ে দেবে। তুমি দীপিকা হও কি তুমি যেই হও না কেন, আমার সামনে তুমি ম্যাটার করো। আমার সামনে তুমি একজন অভিনেত্রী যাকে আমি চরিত্রে পছন্দ করেছি, তুমি যদি আমার টাইম দিতে না পারো আমি আরও অনেককে খুঁজে নেবো, আমার কিছু যায় আসে না। তো এই কারণে দীপিকা এই প্রজেক্ট থেকে বাদ গেছে। আই থিঙ্ক দীপিকা যদি একটু মেনে টেনে নিয়ে করতো, আই থিঙ্ক দীপিকার কেরিয়ারে একটা সেরা পার্ট হয়তো হতে পারতো অন্তত পক্ষে। তো সেটা আমার মনে হয় দীপিকার একটা লস কোথাও গিয়ে আমার মনে হয়। আর এই চরিত্রের জন্য এখন নতুন অভিনেত্রী খোঁজা হচ্ছে, কাকে নেওয়া হবে এই নিয়ে কথাবার্তা চলছে। তোমাদের মতে এই চরিত্রটা কাকে দিলে বেটার হয়?
প্রভাসের বিপরীতের একটা ক্যারেক্টার হতে চলেছে, প্রভাসের সঙ্গে ফেস অফও থাকতে চলেছে ক্যারেক্টারটা। তো কাকে মানাতে পারে, তোমাদের এটা নিয়ে কী মনে হয় জানিও। আর প্রভাসের এই সিদ্ধান্ত কতটা ঠিক কতটা ভুল সেটা নিয়ে তোমাদের কি মতামত জানিও। জানি অনেক লেডি এখন এটা নিয়ে খেপবে, আবার মানে এর পেছনে পড়বে, কিন্তু সেটা করে কোনো লাভ নেই। একটা পরিচালকের কাজে হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই, না হিরোর নেই। আর প্রভাস আমাদের সঞ্জয় ভাঙ্গার ক্ষেত্রে এমন ব্যাপার নেই যে সে হিরোদেরকে একদম সব কিছুতে ছাড় দিয়ে দেয়, হিরোদেরও কিন্তু দেয় না। প্রভাসকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে স্পিরিটে কাজ করার জন্য। তো সেখানে এই ব্যাপারটা এমন নয় যে হিরোদেরকেও সব ছাড় দিয়ে দেয়, নায়িকাদের দেয় না, ব্যাপারটা কিন্তু তা আলটিমেটলি নয়। তো ওই সব বকে কোনো লাভ নেই। এটা আমার মতে একটা সঠিক সিদ্ধান্ত, এটা হওয়া উচিত। আজকের দিনে দাঁড়িয়ে পরিচালকদের কিন্তু বক্তব্য থাকে না, সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে একমাত্র পরিচালক যেই মেরুদণ্ডটা ধরে রাখতে পেরেছে, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। এটা নিয়ে তোমাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।